মাধ্যমিকের ক্ষেত্রে ফার্স্ট ডিভিশন পাও কিংবা 90% আপ পেতে চাও, সব ক্ষেত্রেই শর্ট প্রশ্নের যে গুরুত্ব কতটা সেটা আর আলাদা করে বলতে হবে না। তুমি যদি সমস্ত সাবজেক্টগুলো অ্যানালিসিস করে নাও, দেখতে পেয়ে যাবে প্রায় 310 থেকে 320 নাম্বার কিন্তু শর্ট প্রশ্ন থাকে। প্র্যাকটিসের কি স্ট্র্যাটেজি থাকবে, কোথা থেকে প্র্যাকটিস করবে, টেস্ট পেপারকে কিভাবে কাজে লাগাবে, সমস্ত সাবজেক্টগুলো অ্যানালিসিস করে প্রত্যেকের আলাদা আলাদা কি টেকনিক হবে, কোন কিছু সিক্রেট স্ট্র্যাটেজি আজকে তোমাদের সাথে শেয়ার করব, যেটা অ্যাকচুয়ালি টপাররা ফলো করে এবং এই শর্ট প্রশ্নে তোমরা পূর্ণ নম্বর নিয়ে আসতে পারবে। প্রশ্ন প্যাটার্ন অ্যানালিসিস করলে তুমি জানতে পারবে, পর্ষদ নিজে বলে দেয় যে কোন চ্যাপ্টারের কোন জায়গা থেকে অ্যাকচুয়ালি প্রশ্নটা আসবে, কিন্তু 99% ছাত্রছাত্রী ব্যাপারগুলো জানেই না। নতুন প্রশ্ন প্যাটার্নে মাধ্যমিকের ক্ষেত্রে নম্বর তোলা খুব ইজি। ফার্স্ট ডিভিশন পাওয়া জল ভাত, তারপর তুমি যতটা এফোর্ট করতে পারবে তোমার নাম্বার, স্টার মার্কস, লেটার মার্কস 90% এখন সবাই আনছে। আমি গ্যারান্টি দিচ্ছি এই ভিডিওটা দেখার পর তোমার যা প্রিপারেশন ছিল তার থেকে 70 থেকে 8 তোমার বাড়বে। অঙ্ক, ভৌত বিজ্ঞান যে বিষয়গুলো অ্যাকচুয়ালি কঠিন ভাবো সেগুলো কিন্তু সেই প্রশ্ন প্যাটার্ন দেখলেই তোমাদের কিন্তু খুব ইজি হয়ে যাবে যে কোন জায়গা থেকে আমাদের প্র্যাকটিস করতে হবে। আমি সমস্ত কিছু বলে দেবো, টেক্সট বুক, টেস্ট পেপার, তার পাশাপাশি সবশেষে কিছু সিক্রেট স্টাডি মেটেরিয়ালও তোমাদের প্রোভাইড করব, সেটা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই তোমরা বুঝতে পেরে যাবে। তো প্রত্যেকটা সাবজেক্টের আমি এমসিকিউ এবং এসএকিউ সমস্ত কিছু অ্যানালিসিস করে নিয়েছি। এমসিকিউগুলো আলাদা করে দিয়েছি, তার পাশাপাশি এসএকিউর মধ্যে ওয়ান লাইনার থাকছে, শূন্যস্থান পূরণ, কিছু ক্ষেত্রে ট্রু ফলস বা সত্য মিথ্যা এবং ছক মিলানো, সমস্ত কিছুকে আমি এসএকিউ হিসাবে ধরে করে নিচ্ছি। তার পাশাপাশি তোমরা জানো বড় প্রশ্নের সঙ্গেও কিন্তু অনেক সময় ছোট ছোট প্রশ্ন পার্ট হিসাবে থাকে। ভূগোলের ক্ষেত্রে ম্যাপ পয়েন্টিং, ওটা 10 নাম্বার আলাদা হলেও ওটা কিন্তু অ্যাকচুয়ালি ছোট প্রশ্নের মতনই। তো খুব সহজেই তোমরা কিন্তু ওই জায়গাগুলোতেও কিভাবে স্কোর করবে সব বলছি। তো প্রত্যেকটা সাবজেক্টে প্রায় 36 করে তোমাদের কিন্তু শর্ট প্রশ্ন থাকে, মানে বুঝতে পারছো শর্ট প্রশ্ন যদি ঠিক করে যেতে পারো ফার্স্ট ডিভিশন পেতে কেউ আটকাতে পারবে না, কেউ না। 36 প্লাস প্রজেক্টে তুমি 9-10 করে পাবেই, আমি ধরে নিচ্ছি তোমাকে 10 দেওয়া হলো, তাহলে 46। তো বাকি 20% 25% মার্কস স্কোর করা এমন কোনো ব্যাপার না। আর তুমি যদি রিয়েলিস্টিকও ভেবে করো যে তুমি সারা বছর পড়াশোনা করোনি, খুব প্রিপারেশন ভালো নেই, তাহলে তুমি যদি এখান থেকে 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর যদি ভুল হয়, আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে 10টা প্রশ্ন আমি ভুল ধরছি, মানে 26 যদি তোমার এখান থেকে তুমি স্কোর করতে পারো, তারপরে এখান থেকে 30 তুমি ইজিলি এখান থেকে স্কোর করে নেবে বড় প্রশ্নের উত্তর অ্যান্সার করে, যদি ঠিকঠাক এইগুলো তুমি ফলো করো। কারণ শর্ট প্রশ্নের নাম্বার উপরে ভিত্তি করে তোমাদের বড় প্রশ্নের নাম্বারটা অনেকটা ডিপেন্ড করে। তুমি যদি শর্ট প্রশ্ন সব ঠিকঠাক করে দিতে পারো না, সেই পরীক্ষকের মাথাতে একটা ইতিমধ্যেই সিগন্যাল যাবে যে এই ছেলেটা মোটামুটি একটা ভালো পড়াশোনা করেছে, তো বড় প্রশ্নের নাম্বারটা তোমার ইতিমধ্যেই বেড়ে যায়। ঠিক একইভাবে যখনই তোমার শর্ট প্রশ্নের পারফরমেন্স খারাপ হয়ে যাবে, একইভাবে সেক্ষেত্রে কিন্তু বড় প্রশ্নের ক্ষেত্রে স্কোর হাফ নম্বর করে কমতে কমতে কিন্তু এটা কমে যায়। এটা একটা সাধারণ সাইকোলজির ব্যাপার। তো সেক্ষেত্রে প্রথমের ইমপ্রেশনটা দেওয়াটা খুব গুরুত্বপূর্ণ, যেটা তোমাদের শর্ট প্রশ্ন দেবে, এবং ওভারঅল পরীক্ষককে ইমপ্রেস করতে গেলে শর্ট প্রশ্নে ফুল মার্কস পাওয়াটা খুব গুরুত্বপূর্ণ। তো বাংলা হচ্ছে ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট, 17টা তোমাদের এমসিকিউ থাকে ব্যাকরণ নিয়ে। তো ব্যাকরণ, কারক বিভক্তি যেগুলো রয়েছে, সমাজ, তো সেগুলো যদি তোমার কনসেপ্ট না জানা থাকে তো সেক্ষেত্রে একটু সমস্যা হবে। কিন্তু আমাদের পাঠ্য বইয়ের যে প্রশ্নগুলো থাকে, যেগুলো আমাদের কবিতা, গল্প, প্রবন্ধ থেকে আসবে, তো সেইগুলো কিন্তু তুমি ইজিলি করে নিতে পারবে। এর জন্য পাঠ্য বইটা শুধু খুঁটিয়ে পড়ে নেওয়া, বাংলাতে কারোর অসুবিধা থাকে না আমি জানি, তা সত্ত্বেও তোমাদের রিমাইন্ডার হিসাবে বলে দিচ্ছি। তার পাশাপাশি 19টা তোমাদের এসএকিউ 1 নম্বরের প্রশ্ন থাকে। তো বুঝতেই পারছো বাংলাতে আলাদা করে তোমাদের আর প্রিপারেশন, তোমরা যদি পাঠ্যপুস্তক পড়ো একটা প্রশ্ন বাইরে থেকে পড়ে না। এবং আমি পরে টেস্ট পেপারে কিভাবে এই প্র্যাকটিসগুলো করবে সেটাও আমি বলছি। আপাতত ইংলিশের ক্ষেত্রে যদি তোমরা চলে যাও, ইংলিশের ক্ষেত্রে 15 নম্বর টোটাল এমসিকিউ থাকে, এটা সিন আনসিন মিলিয়ে আমি বলছি। তার পাশাপাশি এখানে যে 3 নম্বর দেখতে পাচ্ছ প্লাস এই যে 6 নম্বরটা দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে এসএকিউ, মানে ট্রু ফলস থাকে বা ওয়ান লাইনার লিখতে থাকে। তো এই ট্রু ফলস সাপোর্টিং স্টেটমেন্ট দিয়ে যেগুলো থাকে, এটা কিন্তু 3 + 6 9 থাকে। আর লাস্টে এই যে 3 + 6 দেখতে পাচ্ছ, এটা অ্যাকচুয়ালি গ্রামার থাকে। এইটা কিন্তু তোমরা যারা অ্যাকচুয়ালি গ্রামারের কনসেপ্ট জানো তারাই পারবে। মুখস্থ করে হয়তো একটা দুটো কমন পেয়ে যেতে পারো বা করে দিতে পারলে, কিন্তু বাকি এই যে 15 + 9 যে 24 নাম্বার, এটা কিন্তু ইংলিশে খুব ইজি পাওয়াটা। তারপরে যে সাবজেক্টটাতে তোমাদের সব থেকে বেশি ভয় থাকে সেটা হচ্ছে ম্যাথ। ম্যাথে 6টা এমসিকিউ থাকে। বইয়ের কোষে দেখি শেষে যে এমসিকিউগুলো থাকে, প্রত্যেকটা এমসিকিউ তোমরা ভালো করে করবে। যারা ম্যাথে দুর্বল তারাও কিন্তু ওইগুলো পারলে মুখস্থ করে নেবে ওয়ান লাইনার হিসাবে। ওর বাইরে সাধারণত প্রশ্ন হয় না, যদি একটা দুটো থাকেও তাহলেও ওখান থেকেই তোমরা করে নিতে ইজিলি পারবে। তার পাশাপাশি বাকি ম্যাথে এই যে একটা 5 সত্য মিথ্যা থাকে, ওয়ান লাইনার থাকে, শূন্যস্থান পূরণ, তো এই ব্যাপারগুলো কিন্তু ওই শেষে যে কোষে দেখি থাকে সেখান থেকে আসে। তুমি বিগত বছরের প্রশ্ন অ্যানালিসিস করেই তোমাদের বলছি, পাঠ্য বইয়ের বাইরে না শর্ট প্রশ্ন হয়, পাঠ্য বইয়ের বাইরে না বড় প্রশ্নগুলো হয়। তো ম্যাথের
তোমরা যদি বইটা ভালো করে করো তাহলেই মোর দ্যান এনাফ। তার পাশাপাশি তোমাদের উপপাদ্য এবং সম্পাদ্য 10 তোমরা কিন্তু ইজিলি করতে পারো। তো ম্যাথে যাদের অ্যাকচুয়ালি ভয় থাকে তারা যদি শর্ট প্রশ্নগুলো কোনোভাবে করে নিতে পারো, উপপাদ্য সম্পাদ্য রাশিবিজ্ঞান কমন দিয়েই দেওয়া যায়, তো সেটা নিয়ে কিন্তু ম্যাথেরও তোমাদের ভয় আলটিমেট কেটে যাবে। যারা কোনো সাবজেক্টে বিশেষভাবে দুর্বল, ম্যাথে দুর্বল বা ভৌত বিজ্ঞানে দুর্বল, তারা কিন্তু সেই সাবজেক্টগুলোতে খুব বেশি পড়ে সময় করে খুব ভালো স্কোর করার দিকে টার্গেট না রাখাটাই ভালো। আমার ক্ষেত্রে এটা পার্সোনাল মতামত, 1 মাস রয়ে গিয়েছে, তোমার যে জায়গাটা ধরো উইক রয়েছে তুমি সেই জায়গাটার উপর কাজ করলে ম্যাথের ক্ষেত্রে পাস করছো বা ফার্স্ট ডিভিশন টার্গেট রাখছো। কিন্তু যে সাবজেক্টটাতে তোমার অ্যাকচুয়াল স্ট্রং পয়েন্ট, ধরো তোমার ভূগোলে অনেক ভালো তোমার প্রিপারেশন রয়েছে, তোমার কনফিডেন্ট রয়েছে, ওটাতে যতটা পারো মার্কসটা তুমি নিয়ে নেওয়ার চেষ্টা করো। তো ওখানে তুমি যদি লেটার মার্কস 80+, 90+ যদি স্কোর করে নিতে পারো, তাহলে কিন্তু তোমার মোর দ্যান একটা অ্যাভারেজ কিন্তু এমনি তুমি লেটার মার্কস স্টার মার্কসে ঢুকে যাবে। তো ওভারঅল পার্সেন্টেজটা কিন্তু তোমার সবগুলো সাবজেক্ট মিলিয়ে হবে। তাই তোমার ধরো ম্যাথে তুমি ভয় পাচ্ছ, তো ম্যাথের জন্য তুমি বাকি সাবজেক্টগুলোকে খারাপ করে দেবে, সেগুলোর প্রিপারেশন নেবে না, এটাও কিন্তু খুব একটা নেগেটিভ অ্যাপ্রোচ। তো ম্যাথের জন্য আমি ডেডিকেটেড ভিডিও আনবো। আমার প্ল্যান রয়েছে সম্পূর্ণ যে যারা অ্যাকচুয়ালি ম্যাথে ভয় পায় তাদের জন্য কিছু ক্লাসেস নেওয়ার। তো আমি ইতিমধ্যে পেন ট্যাব অর্ডার দিয়ে দিয়েছি, 2 দিনের মধ্যেই আসবে। তারপর থেকে তোমাদের ক্লাসগুলো আমি কন্টিনিউ করার চেষ্টা করবো, কারণ এই যে বোর্ডে এতটা লিখে ম্যাথগুলো করানো টাফ হবে, তো সেই জন্য আমি পেন ট্যাব অর্ডার করে দিচ্ছি। আর তোমাদের সাপোর্ট থাকলে এই বোর্ডের জায়গায় ডিজিটাল বোর্ডও চলে আসতে পারে, তো পাশে থাকো। তো নেক্সট যে আমাদের অ্যাপ্রোচটা সেটা হচ্ছে, নেক্সট সাবজেক্টটা হচ্ছে হিস্ট্রি। 20 নাম্বার ছাঁকা এমসিকিউ থাকে। এই 20 নাম্বার পাওয়াটা আমি জাস্ট তোমাকে বলছি টেস্ট পেপার করবে, তার পাশাপাশি তোমরা যেন আমাদের এডুটিপস অ্যাপে এরকম এমসিকিউ এবং ওয়ান লাইনার প্র্যাকটিস হয়, সেগুলো যদি করে নাও এই 20 নাম্বার একদম হাত থেকে বেরোবে না। এই 20 নাম্বার তুমি পাবে। ইতিহাসে সব থেকে ইজি থাকে, সব থেকে ইজি। তার পাশাপাশি গুরুত্বপূর্ণ সাল তারিখগুলো এবং ওয়ান লাইনার করে সম্পূর্ণ বইয়ের যদি তোমাদের 1 থেকে 150টা তোমরা এমসিকিউ করে নাও, ইতিহাসের ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। আমি এটার কীভাবে তোমরা ওয়ান লাইনার এবং সাল তারিখগুলো পাবে আমি সেটা বলে দিচ্ছি। তারপরে তোমাদের এই যে 16 নম্বর রয়েছে, এটা একটু লজিক্যাল প্রশ্ন থাকে, ওই ব্যাখ্যা ঠিক করা, তারপর ছক মেলানো। তো এইটাও তোমাদের যদি বইগুলো মোটামুটি একটা থাকে, তার পাশাপাশি টেস্ট পেপার প্র্যাকটিস করো। টেস্ট পেপার প্র্যাকটিসের কি অ্যাপ্রোচটা আমি আরেকবার বলবো পরে, আপাতত জাস্ট বলে দিলাম এই যেগুলো টেস্ট পেপার থেকেই হয়ে যাবে। তারপরে জিওগ্রাফিতে থাকে 14টা এমসিকিউ। তারপরে 22 নাম্বার থাকে 1 নম্বরের প্রশ্ন। এবার 1 নম্বরের প্রশ্নগুলো অনেক রকম থাকে, তো মোটামুটি আর 10 নাম্বার থাকে, সেটা সবচেয়ে বড় ম্যাপ পয়েন্টিং। মানে বলতে পারো ভূগোলে অ্যাকচুয়ালি শুধু 36 নাম্বার নয়, ভূগোলে অ্যাকচুয়ালি 46 নাম্বার তোমাদের 1 নম্বরে শুধু প্রশ্ন থাকে, শুধু 1 নম্বরের প্রশ্ন থাকে 46 নাম্বার। তো ভূগোলের ক্ষেত্রে এই জন্য একটা হাই স্কোরিং পেপার ভূগোলকে বলা হয়। যদি একটু ভালোভাবে পড়ে এমসিকিউ এবং শর্ট প্রশ্নগুলো করতে পারো, বড় প্রশ্নের কাছে একটু ছবি এঁকে দেবে, সেটা আমি বলবো কিভাবে ভূগোলের অ্যাপ্রোচটা থাকবে খাতায় করার। আপাতত জাস্ট শর্টে যেহেতু বলছি, শর্ট প্রশ্নতে কিন্তু ভূগোলটা খুব ভাইটাল হতে চলেছে। 46 নাম্বার তোমাদের কিন্তু শর্ট প্রশ্ন তোমরা পাবে। তারপরে সায়েন্সের 2টো সাবজেক্ট, একটা হচ্ছে লাইফ সায়েন্স, একটা ফিজিক্যাল সায়েন্স। লাইফ সায়েন্সে 15টা এমসিকিউ, ফিজিক্যাল সায়েন্সে 15টা এমসিকিউ, আর 21টা করে তোমাদের শর্ট প্রশ্ন থাকে। তার পাশাপাশি ভৌত বিজ্ঞানের অনেক অসুবিধা থাকে, যেহেতু ধরো ম্যাথামেটিক্যাল প্রবলেম বা ইকুয়েশন যদি দিয়ে দেয় তো অনেকে সমস্যা থাকে। তো এই দুটো সলিউশনই এডুটিপস নিয়ে এসেছে। তোমাদের এই যে টার্গেট মাধ্যমিক দেখতে পাচ্ছ, তোমরা অনেকে হয়তো এটা সংগ্রহ করে নিয়েছো, তারপরে ভিডিওটা দেখছো, তারা জানো এই টার্গেট মাধ্যমিক সিরিজের প্রত্যেকটা 2টো করে সাবজেক্ট নিয়ে একটা করে আমাদের সাজেশন পিডিএফ এক্সক্লুসিভলি প্রকাশিত হয়েছে, যেটাকে আমরা নাম দিয়েছি টার্গেট মাধ্যমিক সাকসেস সাজেশন। যেখানে বিশেষ আকর্ষণই হচ্ছে এই সমস্ত শর্ট প্রশ্নগুলোকে তোমাদের প্র্যাকটিস করানো, তার পাশাপাশি তোমাদের রিভাইজ এবং রিমাইন্ড করানো, পরীক্ষার আগের দিনেও যাতে তোমরা সেগুলো দেখে রিমাইন্ড করতে পারো। এই যে দেখতে পাচ্ছ লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্সের এগুলো টেকনিক্যালি কোনো সাজেশনস হয় না। তোমার বই যদি না খুঁটিয়ে পড়া থাকে, তোমার কিন্তু করাটা টাফ রয়েছে। তো টেস্ট পেপারে প্র্যাকটিস করার আগে তোমার তো বেসিকগুলো জানা দরকার। তো সেজন্যই তুমি টার্গেট মাধ্যমিক আমাদের যে একটা সাজেশন ইবুক রয়েছে, সবগুলো সাবজেক্টেরই রয়েছে, কিন্তু লাইফ সায়েন্সেরকে 6 থেকে 7 পাতার মধ্যে রিভিশন করার জন্য ওয়ান শট করে দেওয়া রয়েছে। একইভাবে ফিজিক্যাল সায়েন্সের সমস্ত চ্যাপ্টারগুলোকে চ্যাপ্টার ওয়াইজ ওয়ান শট করে দেওয়া রয়েছে, যাতে তোমরা চোখ বুলিয়ে নিতে পারো এবং খুব ইজিলি ওখান থেকে তোমরা কিন্তু সমস্ত শর্ট প্রশ্ন প্রায় পেয়ে যাবে। তার পাশাপাশি লাইফ সায়েন্সে 5 নম্বর তোমরা ইজিলি তোমরা চিত্র অঙ্কন, যেটা ওটা 100% কমন পাবে। তার পাশাপাশি 10 নম্বর কিছু খুচরো কোশ্চেন থাকে, যেমন দেবে 5-এর সঙ্গে বা 2-এর সঙ্গে এরকম করে একটা অ্যাড করে কিছু কোশ্চেন থাকে। তো তুমি যদি এই ওয়ান শটগুলো ভালো করে দাও, তাহলে এখানে আরও তুমি 10 নম্বর বোনাস পেয়ে যাবে। ওভারঅল অ্যাপ্রোচটা দেখলে তোমাদের যেটা একসময় অনেকের কাছে ফার্স্ট ডিভিশন পাওয়া মানে 420 হওয়া,
সে 420 ফার্স্ট ডিভিশন পাওয়াটা যাতে একসময় চ্যালেঞ্জের মনে হয় 60%, তুমি এই অ্যাপ্রোচটা দিলে তোমার এখানে প্রজেক্টটা আমি 70-এর মধ্যে 65 ধরছি, এর থেকে তোমাকে বেশি দেওয়া হবে, তাও তুমি দেখবে ইজিলি এখানে 310 থেকে 320 তুমি পেয়ে যাবে। আমি সব অপটিমিস্টিক ধরেছি, ধরো কোনোটাই তোমার ভুল যাবে, কোনোটা একটু কম পাবে, বাট এটা কোনোদিনও অ্যাপ্রোচ রাখবে না যে আমাকে এই সাবজেক্টে এত টার্গেট পেয়ে পাস করতে হবে। তুমি তোমার বেস্ট দেওয়ার চেষ্টা করবে এই 1 মাসে। তো এতক্ষণ তো তাই প্রশ্ন প্যাটার্নগুলো এবং কথায় কি রয়েছে সেটা আলোচনা করলাম। এরপর বলি দাদা তাহলে প্র্যাকটিস করবো কখন, বা প্র্যাকটিস কোথা থেকে করব? এই এমসিকিউ এসএকিউ প্র্যাকটিস করার বেস্ট টুলস হচ্ছে তোমাদের যে টেস্ট পেপার রয়েছে। তোমরা এবিটিএ নাও বা পর্ষদের টেস্ট পেপার ইতিমধ্যে পেয়ে গিয়েছো, হার্ড কপি পেয়ে গিয়েছো, জাস্ট ওখানেই পেন নিয়ে করা শুরু করে দেবে। টেস্ট পেপারের যে উত্তর দেওয়া রয়েছে সেটা একটু অ্যাভয়েড করবে, উত্তরে অনেক ভুল রয়েছে করবে। যে জায়গাটা আটকাবে চ্যাপ্টারের প্রশ্ন গিয়ে বইটা একবার খুলে দেখে নিলে, তাহলে কি হবে, তোমার বইটারও ওই জায়গাটা একবার রিভিশন হয়ে গেল, মাথায় ক্লিক করে গেল যে এটা আমি পারিনি, এটা আমি গিয়ে দেখে নিলাম, আমার ক্লিক হয়ে গেল। তো এইভাবেই কিন্তু শর্ট প্রশ্নের অ্যাপ্রোচ রাখবে। যতগুলো সেট পারা যায় ম্যাক্সিমাম সেট করার চেষ্টা করবে, প্রত্যেকটা সাবজেক্টের পারলে একটা করে প্রত্যেক দিন করবে, এবং কোনো সাবজেক্টের কিন্তু বাদ দেবে না, এমসিকিউ সবগুলোর করবে। তুমি বড় প্রশ্ন করো বাকি অন্য কিছু না করো, টেস্ট পেপারটা কমপ্লিট যেন এমসিকিউ এসএকিউ যেমন কমপ্লিট করা থাকে, কমপ্লিট করা থাকলেই দেখবে এই শর্ট প্রশ্নে যদি কোনো সমস্যা হয় তুমি আমাকে বলবে। টেস্ট পেপারের প্রশ্নগুলো যেন মাথার মধ্যে একদম ফিট হয়ে যায়, গুলে খেয়ে নেবে পারলে। ওই টেস্ট পেপারটা মাধ্যমিকের একদিন পরে আর কোনো ভ্যালু থাকবে না, জাস্ট পেপার দোকানে বিক্রি করতে গেলেও নেবে না কেউ, কারণ ওর কোয়ালিটির এতটাই বাজে। তো সেই জন্য টেস্ট পেপারটাকে যেভাবে পারো প্র্যাকটিস করে শর্ট প্রশ্ন সমস্ত কিছু করে নেবে, একটা বইয়ের বাইরে প্রশ্ন থাকবে না। আর হ্যাঁ, এক্ষেত্রে কিছু প্রশ্ন বলা দরকার, কিছু যদি কন্ট্রোভার্সিয়াল প্রশ্ন তোমরা টেস্ট পেপারে পাবে, যার উত্তর নিয়ে বিতর্ক থাকে, প্রশ্ন নিয়ে বিতর্ক থাকে, তো সেগুলো অ্যাভয়েড করবে, কারণ পর্ষদ তোমাদের কোনোদিনও বিতর্কধর্মী কোনো প্রশ্ন দেবে না। এবং বিতর্কধর্মী প্রশ্ন সরকার থেকেও মানা করে দেওয়া রয়েছে, যেমন এমন কোনো প্রশ্ন না থাকে, ধরো পাকিস্তান আমার জম্মু কাশ্মীর নিয়ে কিছু প্রশ্ন থাকে ইতিহাসে, তো ওইগুলো এমন বিতর্কধর্মী প্রশ্নগুলো কিন্তু অ্যাভয়েড করবে পর্ষদ নিজে। তো সেই জন্যই তোমাদের পরীক্ষাতেও কিন্তু ওইগুলো আসবে না। তো সেক্ষেত্রে এক্সট্রিম কোনো শর্ট প্রশ্ন পেলে টেস্ট পেপারে সেগুলো অ্যাভয়েড করে নেবে, অথবা যিনি টিউটর রয়েছেন বা একটু গুগল করে নিয়ে সার্চ করে নিতে পারো, ব্যাস মোর দ্যান এনাফ। বাট যেগুলো তোমার কমন রয়েছে সেগুলো যেন অবশ্যই সবগুলো করা থাকে। এরপর সবশেষে তোমাদের যে ব্রহ্মাস্ত্রটা আমাদের এডুটিপসের তরফ থেকে তোমাদের দিচ্ছি, তোমরা ইতিমধ্যে আমি বললাম টার্গেট মাধ্যমিক 2025-এর আমাদের সব সাবজেক্টের এক্সক্লুসিভ সাজেশন পাবলিশ হয়ে গিয়েছে। অঙ্কের রয়েছে, সায়েন্স গ্রুপের ভৌত বিজ্ঞান জীবন বিজ্ঞান রয়েছে, আর্টস গ্রুপের ইতিহাস ভূগোল মিলে রয়েছে, আর ল্যাঙ্গুয়েজ গ্রুপের বাংলা আর ইংরেজি মিলে রয়েছে। পর্ষদের প্রশ্ন প্যাটার্নকে ফলো করে শেষ মুহূর্তের গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো তোমাদের প্র্যাকটিস করে যেতে হবে, দেখে যেতে হবে, সব কিন্তু ওখানে রয়েছে। ওভারঅল তোমাদের একটা ডাউট ক্লিয়ার হয়ে যাবে বা রিভিশন হয়ে যাবে। সো সেইগুলোকে ফিল আপ করে 4 থেকে 5 পাতার মধ্যে, বা কোনো ক্ষেত্রে লাইফ সায়েন্সটা মনে হচ্ছে একটু বেশি আছে 7 পাতা, আর ফিজিক্যাল সায়েন্সটা মনে হচ্ছে 6 থেকে 7 পাতা রয়েছে। তো এর মধ্যে কিন্তু সমস্ত বইটাকে করাটা যথেষ্ট চ্যালেঞ্জিং। 20টা প্রশ্ন দেখতে তো 20টাও কমন পেয়ে যেতে পারো, আর না হলে 15টা প্লাস তো পাবেই। 7টা বিষয় সংগ্রহ করে নাও, সেক্ষেত্রে তোমার মাত্র 22 টাকা করে প্রত্যেকটা পিডিএফ সাজেশন। তোমাদের যদি ফোনপে গুগল পে নাও থাকে, তোমরা দাদা দিদি বা কোনো অনলাইন সাইবার ক্যাফেতে যেও পেমেন্ট করে এটা কালেক্ট করে নিতে পারবো। লিঙ্ক ডেসক্রিপশানে পেয়ে যাবে, ডেসক্রিপশানের লিঙ্ক থেকে নিলে তখনই মাত্র কুপন কোডে এই ডিসকাউন্ট অফারটা থাকবে। তোমরা হোয়াটসঅ্যাপে ডাইরেক্ট কন্ট্যাক্ট করে নিও, এই বিষয়ে সাপোর্ট পেয়ে যাবে। তো টেকনিক্যাল প্রবলেম, ডাউনলোড করার কোনো প্রবলেম বা কালেক্ট করার কোনো প্রবলেম, টাকা পেমেন্টের কোনো প্রবলেম, সব ক্ষেত্রেই তোমাদের জন্য হোয়াটসঅ্যাপ সাপোর্ট অ্যাভেলেবেল রয়েছে। এরপর বলি এই যে ফার্স্ট ডিভিশন, এই ফার্স্ট ডিভিশন পেলে কি হবে, একটা হোয়াই যদি ক্লিয়ার হয়ে যায় না, তাহলে মানে খেলার আরও জোশটা বেড়ে যায়। ফার্স্ট ডিভিশন পাওয়ার পরে আমি যদি বলি প্রত্যেক মাসে 1000 টাকা তুমি তোমার পড়াশোনার জন্য স্কলারশিপ খরচ পাবে। পড়াশোনার খরচ নিয়ে কোনো চিন্তা থাকবে না, তুমি উচ্চ মাধ্যমিকে পড়বে, প্রত্যেক মাসে 1000 টাকা করে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আমাদের স্টেট গভর্নমেন্ট দেবে। তো এই যারা ভাবছো শুধু পাস করার টার্গেট ভাবছো, তারা কিন্তু প্লিজ একটু পুশ মারো, একটু পুশ মারলে তোমরা ইজিলি ফার্স্ট ডিভিশন পাবে, ইজিলি পাবে। তোমরা বইটা কালেক্ট করে নাও, এই স্ট্র্যাটেজি যেগুলো বললাম, টেস্ট পেপার প্র্যাকটিস, এগুলো একটু ফলো করে দাও। তার পাশাপাশি আমাদের চ্যানেলে আমরা ওয়ান শট ক্লাস আনার চেষ্টা করছি, যেখানে সমস্ত সাবজেক্টটাকে 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে তোমাদের রিভিশন এবং প্র্যাকটিস করানোর আমরা ব্যবস্থা করছি। তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা প্রেস করে রাখো, যাতে গুরুত্বপূর্ণ ভিডিও, স্ট্র্যাটেজি, টিপস, ট্রিক্স এবং সাজেশনস আলোচনা ভিডিও তোমরা যেমন পেয়ে যাও। তার পাশাপাশি ডেসক্রিপশনে আমাদের টার্গেট গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে, হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে কিন্তু জয়েন করে যাও। পরীক্ষা চলাকালীন সমস্ত আপডেট, পরীক্ষা পরবর্তী আপডেট, তার পাশাপাশি তোমাদের সাজেশনস বা অন্য সংক্রান্ত সমস্ত আপডেট কিন্তু আমি ওখানে রেগুলার দিয়ে থাকি। আমার যতটুকু রিসোর্স আছে আমি সবটুকু দিয়ে তোমাদের পাশে থাকার চেষ্টা করছি। আমিও চাইবো তোমরা জাস্ট একটু সাপোর্ট করো, যাতে তোমাদেরও আরো বেটার কন্টেন্ট প্রোভাইড করতে পারি। একটা ডিজিটাল বোর্ড নেওয়ার স্বপ্ন রয়েছে, তোমরা যদি একটু সাপোর্ট করো, পেছনে ডিজিটাল বোর্ড নিয়ে তোমাদেরই পড়াতে আমাদের সুবিধা হবে। আর এই শেষ 1 মাস একটু স্মার্টলি অ্যাপ্রোচ নিয়ে পরিশ্রমটা করে নিলে সারা জীবন তোমার মার্কসটা তোমার সঙ্গে থাকবে। আমি তোমাকে বলছি তুমি কোনোদিনও রিগ্রেট করবে না। তুমি কমেন্টে আজকে লিখে যাও
তোমার কত টার্গেট রয়েছে বা তুমি কত পেতে চাইছো। আমি বলছি মাধ্যমিকের যেদিন রেজাল্ট বেরোবে একই এই চ্যানেলে ভিডিও আমি তোমাদের দেবো, সেদিন তুমি আবার এসে কমেন্ট করবে, তুমি যদি বাড়তি নম্বর না পাও তো তুমি আমাকে বলবে। তো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন মাধ্যমিক পরীক্ষার জন্য। এডুটিভ সবসময় তোমাদের পাশে রয়েছে সব দিক থেকে। তোমাদের কোনো রকম সমস্যা হলে তোমরা আমার সাথে পার্সোনালি কল করে কথা বলে নিতে পারো, ফ্রি থাকবে। কোনো টেনশন হচ্ছে, চিন্তা হচ্ছে, কোনো বিষয় বুঝতে অসুবিধা হচ্ছে, আমি সবসময় তোমাদের জন্য রয়েছি। পাশে থেকো, সাথে থেকো, তোমাদের জন্য অনেক অনেক বেশি শুভকামনা। আমরা সবসময় তোমাদের পাশে রয়েছি।